রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি আমার যেই উম্মত আমার উপর একবার দরুদ পড়বে, সাথে সাথে আমার আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবেন। একবার দরুদ পড়ার সাথে সাথে প্রথম গিফট 10টা গুনাহ মাফ। ওই একবার দরুদ পড়ার কারণে দ্বিতীয় নম্বর গিফট, আল্লাহ তাআলা তাকে 10টা মর্যাদা বাড়ায় দিবেন। ওই একটাই দরুদের কারণে তৃতীয় নম্বর গিফট, আল্লাহ তার উপর 10টা স্পেশাল রহমত নাজিল করবেন। দরুদ কয়বার? সাথে সাথে গিফট 30টা। গুনাহ মাফ এক কোয়ালিটি, মর্যাদা এক কোয়ালিটি, এইভাবে কোয়ালিটি কয়টা? 3-এর ভিতর 30। একবার শুধু দরুদ। এবার সবাই মিলে একটু কষ্ট যদি না হয় আমাকে আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করে বলবেন, যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগছে? আরেকবার বলি। আল্লাহ যাদেরকে জবান দিয়েছেন, এই জবানটাকে আল্লাহর নামের জন্য, প্রশংসার জন্য উন্মুক্ত মনে একবার বলেন সুবহানাল্লাহ। আপনার জীবন থেকে একটা সেকেন্ড শুধু রবের প্রশংসায় আপনি ব্যয় করলেন, এবার আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনি আরেকটা সেকেন্ড ব্যয় করলেন, যদিও রবের দেওয়া হায়াত, রবের জন্যই ব্যয় করলেন, আপনার ব্যস্ততার ভিতর থেকে মাত্র 2টা সেকেন্ড। হাদিস ডাক দিয়ে বলে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আসমান এবং জমিনের মধ্যখানে যতগুলা খালি জায়গা আছে অত পরিমাণ সওয়াব আল্লাহ সেই ব্যক্তির আমলনামায় দান করেন যে দিল থেকে রবের প্রশংসায় সুবহানাল্লাহ বলে। হাসরের মিজান পরিপূর্ণতা লাভ পেয়ে যাবে যদি একবার আলহামদুলিল্লাহ রবের কাছে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ কবুল হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হয়ে যায়। বলেন সুবহান। অল্প পরিশ্রম, বেতন বেশি, যে ধর্মে, এটার নাম ইসলাম। পরিশ্রম কম মানে সোগও লাগে না, বেতন কল্পনার চাইতেও বেশি। কারণ কি? বেতন নির্ভর হয় কোম্পানি অনুযায়ী। সে কোম্পানির ভ্যালু যেমন, বেতনও, সুযোগও, সুবিধাও। সবাই কেমন কোম্পানিতে চাকরি নিতে চাই? যেগুলোর নাম করা, ব্র্যান্ডেড। কারণ যদি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের ওখানে যেতে পারি, আমিও সহজে প্রতিষ্ঠিত হতে পারবো অল্প সময়ে, বেতনটার স্কেলও বাড়বে, সমাজও একটা পরিচিতি, সম্মান আছে। তো বেতন নির্ভর করে কোম্পানির সেলের উপর, কোম্পানির নামের উপর, কোম্পানির ব্র্যান্ডের উপর, সবার উপরে, মালিকের ধনের সম্পদের উপর। মালিকের থেকে থাকলে না কর্মচারীরে দিবে। আপনি যদি দেখেন আপনার মালিক আপনাকে 1000 দিচ্ছে, তার মানে বুঝে নেবেন ওনার কাছে 1 লাখ আছে। 1 লাখ আছে বলে দিচ্ছে কত? 1000। মালিক যেমন বেতনও তেমন। তো সুবহানাল্লাহ, 1 সেকেন্ডের পরিশ্রমে এত বিশাল বেতন, আলহামদুলিল্লাহর 1 সেকেন্ডে এত বিশাল বেতন। তখন অন্তর বলে, আরে মালিকটাও তো একবার দেখ, মালিককেও একবার দেখ, তোর মালিককে একবার দেখ। আসল হাকিকি মালিক যিনি হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহান। মালিক যেমন, বলেন না, বেতনও তেমন। মালিক যেমন, বোকা আমরা বলে ওই মালিককে নারাজ করে সুখের তালাশ করি। আমরা বোকা বলে ওই মালিকের সাথে সম্পর্ক ডিসকানেক্ট করে দুনিয়ার সাথে সম্পর্ক কানেক্ট লাগানোর চেষ্টা করি। আমরা বোকা বলে ওই মালিক সুখদাতাকে নারাজ করে সুখের তালাশে দর বেদর ডানে বামে ঘুরতে থাকি। আমরা বোকা বলে ওই মালিককেও সন্তুষ্টি করে রাতে শান্তির ঘুমের আশা করি। হবে না, হবে না, হবে না। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। শান্তি একমাত্র রবের পক্ষ থেকে আসতে হয়, আর আল্লাহ তাআলা মুমিনদের অন্তরকে প্রশান্তিত করে। সুবহান। এই নিয়ম মানলেও নিয়ম এটাই থাকবে, না মানলেও নিয়ম এটাই থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
একটু বুঝার তৌফিক দান করুন।